প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। কালকিনি উপজেলায় আসন্ন কোরবানির পশুর হাট উপলক্ষে যে হাটগুলো, অস্থায়ী হাটগুলো বসে এসেছে, সেই হাটে আমরা বিভিন্নভাবে ঘুরে দেখেছি এবং আমরা এই হাটে ছোট বড় মিলে অসংখ্য গরু দেখেছি এবং প্রতিটা হাটেই আমরা অসংখ্য যে ক্রেতা এবং বিক্রেতা দেখেছি। এখানে বিক্ষোভ প্রতিক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে ক্রেতা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে বাজার উচ্চ মূল্য রয়েছেন এবং বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে বাজার অনেক নিম্নগামী রয়েছেন। তো আমরা এই মুহূর্তে মাদারীপুরের যে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের যে একটি হাট রয়েছে, ঐতিহ্যবাহী হাট, সেই হাটে আমরা অবস্থান করছি। এই হাটটিতে কিন্তু প্রতিবারই প্রচুর গরু বেচা কিনা হয়। তো এবছর আমরা যেটা দেখেছি, এখানে প্রচুর গরু উঠেছে এবং হাটে ক্রেতা এবং বিক্রেতার যথেষ্ট সমাগম রয়েছে। আমরা যদি একটু আমাদের পিছনের দিকটা আপনাদেরকে একটু দেখাই, যে এখানে কিন্তু অসংখ্য গরু রয়েছে এবং আমার ডানে বামে পিছনে অসংখ্য গরু রয়েছে। সেই গরুগুলো কিন্তু ছোট বড় এবং মাঝারি বিভিন্ন আকার। এবং আমরা এই গ্রাম্য এবং মফস্বল হাটগুলো থেকে একটা জিনিস দেখলাম, যে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু আমাদের এই গ্রাম্য হাটে নেই। এখানে কিন্তু যে দেশীয় গৃহস্থী যেই গরুগুলো আছে, সেই গরুগুলোই কিন্তু রয়েছে এখানে। সাধারণত ক্রেতা এবং বিক্রেতার একটা জিনিস আমরা দেখেছি, যে এরা ছোট এবং মাঝারি গরুগুলোই তারা চয়েস করতেছে ক্রেতারা, এবং বিক্রেতা যারা, তারাও এবারে বিভিন্ন প্রকৃতির যে গরু, সেই গরুগুলো তারা কিন্তু রয়েছে। আমি যদি একটু কথা বলি একজন বিক্রেতার সাথে, আপনার এখানে কয়টি গরু রয়েছে? আমার একটি। কয় টাকা দাম চাইছেন আপনি? চাইছি 1,70,000। কি দাম বলছে, কি দাম হচ্ছে বলেই না, আইছি কেবল একটু আগে। তো বাজার পরিস্থিতি কেমন? বাজার পরিস্থিতি ভালোই। আমাদেরকে এখানকার একজন বিক্রেতা, উনি আমাদেরকে যেমনটি বলেন যে এখানকার বাজার ভালোই আছে। এখন পর্যন্ত ওনার গরুর বিক্রি হয় না। একটি গরু আনছে, অর্থাৎ উনি গৃহস্থী একটি গরু লালন পালন করেছে এবং উনি একটি গরু আপাতত আনছে। তো আমরা যদি একটু ঘুরে আরও দেখাই, যে এখানে বিভিন্ন লোক রয়েছে, যে আমি যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি। মুরব্বী, আপনার এখানে কয়টি গরু রয়েছে? এখানে আছে 19টা, 30টা। বিক্রি করছেন কয়টি? বিক্রি করছি 11টা। 11টা বিক্রি করছেন। বাজার কেমন মনে করলো আপনার? বাজার এবার একটু কম বাজার, তাই না? ও, তা লাভের সংখ্যা কি মনে হইতেছে আপনার? না, লাভের সংখ্যা এবার হবে না। আমরা একে একে কয়েকজন বিক্রেতার সাথে কথা বললাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাজার নিম্নগামী, অর্থাৎ বাজার ভালো না। কিন্তু আমরা যদি কয়েকজন ক্রেতার সাথে কথা বলি, আসলে ক্রেতা সংক্রান্ত। ভাই, আপনি কি গরু কিনতে আসছেন? আমি মূলত দেখতে আসছি গরু, কিনতেও আসছি। আমি আসছি। বাজার কেমন মনে হইতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই। ক্রেতারা এখন ক্রেতারা আছে যারা এখন আসে না, একটু পর আসবে। তো আসলে আর কি হাঁটা জমজমাট হবে, ভালোই লাগবে। আচ্ছা। ভাই, আপনি কি গরু কিনছেন কিনা? বেশি গরু বিক্রি করতেছেন। তা কিরকম বিক্রি করলেন? মোটামুটি ভালোই বেশি ভাই। বাজার কি ভালো কিনা আগের চেয়ে? আগে একটু ভালোই ভালো চলে। তো আসলে ক্রেতা এবং বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন ক্রেতা যেটা বলছেন যে বাজার হাই রয়েছে, এবং বিক্রেতা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বাজার নিম্নগামী রয়েছে। তো সর্বশেষ মাদারীপুরের কালকিনি থেকে গরুর হাটের এই পরিস্থিতি ছিল। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।